ভাগ্যবরা সেন্টারের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি এবং বাড়িতে নিয়মিত রুটিন মাফিক লেখাপড়া করছো এবং প্রতিদিনের পাঠ তোমরা প্রতিদিন অনুসরণ করবে, অনলাইন ক্লাস অনুকরণ করবে এবং বাড়িতে থেকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা রাখবে এই প্রত্যাশা রাখি। আজকে অনলাইন ক্লাসে অনুশীলনী 8.2 সৃজনশীল প্রশ্ন 23 পৃষ্ঠা নম্বর 140। তাহলে সৃজনশীল প্রশ্নে রয়েছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, সামান্তরিকটি আঁকতে হবে। আজকের শিক্ষণফল হচ্ছে কাঠের শিক্ষণফল হচ্ছে 60 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাস সাহায্যে আঁকতে পারবে এবং সামান্তরিকটি আঁকতে পারবে। কিভাবে সামান্তরিক আঁকা যায় সেটা আমি দেখাবো এবং একটি কর্ণ দেওয়া থাকলে কর্ণের সাহায্যে কিভাবে সামান্তরিক কর্ণের সাহায্যে কিভাবে বর্গ আঁকা যায় সেটা আমি দেখাবো। তাহলে আজকের উদ্দীপক হচ্ছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এই হলো উদ্দীপক। হতে রয়েছে উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁকো। হতে রয়েছে সামান্তরিকটি অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। গতে রয়েছে সামান্তরিকের বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য সমান করে কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। অর্থাৎ সামান্তরিকের বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হবে। এই কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে আমরা কিভাবে বর্গ আঁকবো সেটা দেখাবো। এই হলো উদ্দীপক এবং আমি প্রথমে বলছি কতে রয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি আঁকো। উদ্দীপক রয়েছে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 23 ক দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে আমি মনে করি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এটা আমি একই সাথে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখাবো কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকা যায়। এক কোণ সমান 4 সেন্টিমিটার, বি বাহু সমান আমরা ধরলাম 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার এবং একটি কোণ x কোণ 60 ডিগ্রি। এটা আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একই সাথে তোমাদের দেখাবো। তাহলে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। একই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আবার দেখাচ্ছি। 60 সেন্টিমিটার কোণ কিভাবে আঁকতে হয়, প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে আবার একটি বৃত্তচাপ, তাহলে এটাকে যুক্ত করলে হয়ে গেল 60 ডিগ্রি কোণ। তাহলে এরপর নিচে লিখবে উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্রটি আঁকা হবে।
তাহলে উদ্দীপকের কক্ষে ছিল একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। তাহলে একই সাথে আমি 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হবে পেন্সিল কমার সাথে সেটা দেখাইলাম এবং উদ্দীপকের পথে ছিল উদ্দীপকের তথ্য অনুসারে বা তথ্যটি উপস্থাপন করো বা চিত্রের সাহায্যে তথ্যটি উপস্থাপন করো বা আঁকো। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে আমরা চিত্র আঁকলাম a সমান 4 সেন্টিমিটার, b সমান 3 সেন্টিমিটার, তাহলে x কোণ সমান 60 ডিগ্রি। এই হচ্ছে কয়ের উত্তর। তাহলে কতে দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে আমরা কয়ের উত্তর লিখব এখন। এখানে লিখব x কোণ সমান 60 ডিগ্রি, এটা কতে আমরা পেয়েছি। তাহলে আমরা খ আঁকার আগে আমি সামান্তরিকের সংজ্ঞা বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি বা তাকে সামান্তরিক বলা হয়। তাহলে ডি এখন একটি রশ্মি নেই, বি এখন একটি রশ্মি নেই, বি থেকে প্রদত্ত এ বাহু সমান, বি থেকে এ এর সমান করে বিশ অংশ কেটে নিই। আবার দেখাচ্ছি বি থেকে এ এর সমান, এই যে এ বাহু সমান করে আমরা 20 অংশ কাটবো। 20 অংশ কাটলাম, এটার নাম দিচ্ছি, এটা হলো এ এর সমান। এখন বিসি রেখাংশের বি বিন্দুতে এই যে x কোণ অর্থাৎ 60 ডিগ্রি প্রদত্ত 60 ডিগ্রি কোণের সমান করে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধ নিচ্ছি বা ব্যাসার্ধ নিবে এইভাবে নিয়ে বি বিন্দুতে ধরে একটি বৃত্তাকার আঁকবে। আমরা জানি 60 ডিগ্রি কোণ একই মাপের একই ব্যাসার্ধ নিয়ে আমরা আঁকলে এটা পরস্পরের ছেদবিন্দুতে যে কোণ হবে সেটা হলো 60 ডিগ্রি কোণ। অথবা এটা মেপে নিতে পারো, মেপে নিয়ে এখানে ধরে আবার একটা বৃত্তাকার আঁকবো। তাহলে আঁকার পরে এটা যুক্ত করলে হলো 60 ডিগ্রি। x স্কয়ার সমান, তাহলে আমরা x স্কয়ার সমান করে CD f কোণ কি, CD f কোণ কি। তাহলে আমরা বলছি b বিন্দুতে x স্কয়ার সমান করে CD f কোণ কি, BF থেকে B এর সমান, এই যে B সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা BF থেকে G এর সমান করে B এ অংশ কেটে নিই। এটা হলো B এর সমান। তাহলে A এবং C কে কেন্দ্র করে অথবা আলাদা আলাদা যদি বলি A কে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে, কারণ সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই পাশে A এই পাশে A হবে, এই পাশে B এই পাশেও B হবে। তাহলে একে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে, একে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে A B C কোণের ভিতরে বা অভ্যন্তরে, A B C কোণের অভ্যন্তরে একটি বৃত্ত আঁকবো। আবার C কে কেন্দ্র করে B এর সমান ব্যাসার্ধ নিয়ে, কারণ এই পাশে B এই পাশেও B এর সমান ব্যাসার্ধ নিতে হবে। তাহলে C কে কেন্দ্র করে B এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। B
বৃত্তচাপ দুটি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমরা এ ডি এবং সি ডি যোগ করি। এ ডি সি ডি যোগ করি। তাহলে এই যে এ ইকুয়াল এ, এই যে বি ইকুয়াল বি। আবার বলছে বিই যে কোনো একটি রশ্মি নেই, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান অর্থাৎ 60 ডিগ্রি কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। আবার বলছি বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। বি এফ থেকে বি এফ সমান করে বি এ অংশ কেটে নেই। এটা আলাদা আলাদা ভাবে লিখতে পারো, একই সাথে লিখতে পারো। যদি আমরা একসাথে লিখি তাহলে লিখতে হবে এ ও বি কে, এ ও সি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বলছি এ ও সি কে কেন্দ্র করে এ বি এর সমান, যে প্রদত্ত এ এবং বি বাহু সমান, অর্থাৎ এই বাহু এ, এই বিপরীত বাহু এ হবে, বি এই বিপরীত বাহু বি এর সমান হবে। এ এবং সি কে কেন্দ্র করে এ বাহু এবং বি বাহু এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে মানে ভিতরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করলো। এ ডি এবং সি ডি যোগ করি। তাহলে এ ডি এবং সি ডি যোগ করার ফলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। আবার বলছি তোমরা যারা লিখতে চাও লিখতে পারো অঙ্কটির বিবরণ। প্রথমে বিশেষ নির্বাচন লিখবে। মনে করি সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। বিই যে কোনো একটি রশ্মি নেই, বিই থেকে এ এর সমান করে যে এ বাহু সমান, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান, যে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এ এবং সি কে কেন্দ্র করে এ এবং বি এর সমান, এই যে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণ এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি এবং সি ডি যোগ করি। তাহলে যোগ করার ফলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। এ হলো ক্ষয়ের উদ্দীপক এবং ক্ষয়ের উত্তর এখানেই শেষ। এখন আমরা গতে আসছি। তোমরা জানো গণিতে 3টি প্রশ্ন থাকবে। কতে থাকবে 2 নম্বর, কতে 4 নম্বর এবং ঘতে থাকবে 4 নম্বর। এবং খর উত্তর আমরা ইতিমধ্যে তোমাদের সমাধান দিলাম। এখন গতে আসবো। গতে উদ্দীপক হচ্ছে সামান্তরিকের বৃহত্তর কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। অর্থাৎ সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ, এই যে এখান থেকে এটা দূরত্ব কম, এটা ক্ষুদ্রতর কর্ণ এটা। অর্থাৎ কর্ণ হলো বিপরীত কোণী বিন্দুর যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় সেটা হলো কর্ণ। তাহলে বৃহত্তর কর্ণ দেখতে পাচ্ছি আমরা বিডি। তাহলে বিডি হচ্ছে বৃহত্তর কর্ণ। তাহলে বিডি হচ্ছে বৃহত্তর কর্ণ। এই বৃহত্তর কর্ণের সমান কর্ণ বিশিষ্ট আমরা বর্গ আঁকব। এখন আমি দেখাচ্ছি গ নম্বর প্রশ্ন উত্তর। তাহলে বৃহত্তর সামান্তরিকের বৃহত্তর কর্ণ সমান বিডি। এই যে এস হলো ক্ষুদ্রতর, বিডি হলো বৃহত্তর। তাহলে বিডি এর
কর্ণের সমান দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা বর্গ আঁকবো। এখন আমি বি দিকে মেপে আমি এটা মুছে ফেলছি। তাহলে মনে করি আমাদেরকে বৃহত্তর কর্ণ হচ্ছে বিডি। তাহলে আমরা ইডি এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা কর্ণ নিব। তাহলে এটা হলো বিডি। আমরা মনে মনে ধরে নিলাম বিডি সমান সি। বিডি সমান সি, অর্থাৎ এই বিডি কর্ণের সাহায্যে আমরা একটা বর্গ আঁকবো। আমি মার্ক করে দিলাম এখানে। এর নাম আমি দিলাম ডিডি, রাখলাম এর নাম। মনে করি ডিডি কর্ণ সমান সি। আমরা জানি বর্গের 4টি বাহু সমান, এই কর্ণের সাহায্যে আমরা বর্গ আঁকবো। তাহলে বর্গের যেহেতু 4টা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাই আমরা প্রথমে এখানে এই পাশে 45 ডিগ্রি, এই পাশে 45 ডিগ্রি আঁকবো, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার আগে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে এখানে ঘুরে আনা একটি বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে এখানে ধরে উপরে একটা বৃত্তচাপ, ওই বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ। এই যে এখানে একটা বৃত্তচাপ, ওই বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ। এখন এখানে ধরে আরেকটা বৃত্তচাপ, তাহলে এটা যোগ করলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90 ডিগ্রিকে আমরা যদি দুইটা ভাগে সমান দুই ভাগে বিভক্ত করি তাহলে 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি কোণ আঁকার জন্য এখানে ধরে অর্ধেকের সমান বেশি ব্যাসার্ধ অথবা সমান ব্যাসার্ধ নিতে পারি আমরা, অথবা যে কোনো ব্যাসার্ধ নিতে পারি। নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো। এই যে একটা বৃত্তচাপ, এইখানে ধরে আরেকটা বৃত্তচাপ। আবারও দেখাচ্ছি, এই যে এখানে ধরে প্রথমে যে কোনো ব্যাসার্ধ অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এই পাশে ধরে আবার একটি বৃত্তচাপ আঁকলাম। এখন এটাকে যোগ করি। যোগ করে আমরা বর্ধিত করব। তাহলে 45 ডিগ্রি কোণ হলো। এটার নাম দিলাম আমি 1। তাহলে এখানে বি বিন্দুতে ভি বি 1 কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। আবার এই যে ডি বিন্দুতে বি বি 1 কোণের সমান করে বি বি জি কোণ আঁকি। তার মানে এখানে আমরা 45 ডিগ্রি কোণ আঁকব। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার আগে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এই যে একই ব্যাসার্ধ নিয়ে, এখানে যে ব্যাসার্ধ নিয়েছি একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে ধরতে হবে। ডি বিন্দুতে ধরে একটি বৃত্তচাপ, তারপরে 45 ডিগ্রি কোণটাকে মেপে নিতে হবে। আশা করি দেখতে পাচ্ছ।
তাহলে এখানে ধরে আর কি বৃত্তচাপ আঁকবো আমরা দেখাচ্ছি। প্রথমে এখানে যে ব্যাসার্ধ নিয়েছি সেই ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে ধরে একটি বৃত্তচাপ আঁকবে। আঁকার পরে এই 45 ডিগ্রি কোণটাকে মেপে নিবে 45 ডিগ্রি, তাহলে এখানে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকবে। এখন এটাকে যোগ আঁকার পরে যোগ করে বর্ধিত করো। এটার নাম দিলাম জি। তাহলে বি এফ এবং বি জি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করব। আবার বলছি বি বিন্দুতে বি বি কর্ণ, এটা হলো সামান্তরিকের বৃহত্তর কর্ণ বি বি নেই, বি বি এর সমান সি নেই বা ই নেই, সি নেই, দেখি না সি নেই, সি নেই। এখন বি বি এর বি বিন্দুতে বি বি এর কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। আবার বলছি বি বি এর বি বিন্দুতে বি বি এর কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। একইভাবে বি বিন্দুতে বি বি জি কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এটাও 45 ডিগ্রি কোণ আঁকা হলো। এখন বি এবং ডি কে কেন্দ্র করে বি এবং ডি কে কেন্দ্র করে বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কথা, এই যে এটা যে ব্যাসার্ধ নিয়ে এখান থেকে ধরে কিন্তু সমানই হবে, একই ব্যাসার্ধ হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ধরলেও সমান, এখান থেকে ধরলেও একই সমান ব্যাসার্ধ নিয়ে বি এবং বিন্দুকে কেন্দ্র করে বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এর যে পার্শ্ব আছে তার বিপরীত পার্শ্বে দেখি বৃত্তচাপ আঁকি। এর যে পার্শ্ব রয়েছে তার বিপরীত পার্শ্বে দেখি বৃত্তচাপ আঁকবো। আবার বলছি যে বি এ অথবা বি এ একই কথা, বি এ অথবা বি এ সমান ব্যাসার্ধ নিয়ে এর যে পার্শ্ব আছে বি কে কেন্দ্র করে বি এ অথবা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এর যে পার্শ্ব আছে তার বিপরীত পার্শ্বে দেখি বৃত্তচাপ আঁকি। একটা আঁকলাম বি বিন্দুতে ধরে আর কি বৃত্তচাপ আঁকবো, এই যে বৃত্তচাপ আঁকা। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে ছেদ করব। তাহলে এখন আমরা বি সি বি ডি যোগ করব। বি সি এবং সি ডি যোগ করি। সি ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হলো, যার কর্ণ বি ডি কর্ণ হলো সামান্তরিকে এই বি ডি কর্ণের সমান, এই যে বি ডি কর্ণের সমান। আবারও বলছি অঙ্কের বিবরণ প্রথম থেকে বলছি আমরা লিখব মনে করি সামান্তরিকের বৃহত্তর কোণের দৈর্ঘ্য বিডি সমান সি। তাহলে এই যে বিডি সমান আমরা সি নিলাম, বিডি সমান সি নিলাম। তাহলে এই বিডি বা সি কোণের সমান কর্ণ বিশিষ্ট আমরা একটি বর্গ আঁকব। আমরা জানি বর্গের প্রত্যেক বাহু সমান এবং তাদের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে বর্গের প্রত্যেক বাহু সমান, অর্থাৎ এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু এবং এডি বাহু প্রত্যেকটাই সমান। তাহলে বি এবং ডি একটি কর্ণ, এই যে বিডি কর্ণ সমান সি, সি নিলাম আমরা। অঙ্কনের বিবরণ লিখছি, বলছি তোমরা লিখে নিতে পারো। বি এবং পি কে কেন্দ্র করে অথবা আলাদা আলাদা লিখতে পারো। বি কে কেন্দ্র করে ডি বি এর কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। আবার ডি কে কেন্দ্র করে ডি ডি জি কোণ সমান 45 ডিগ্রি কোণ আঁকি। ডি এফ এবং ডি জি পরস্পরকে এর বিন্দুতে ছেদ করলো। ডি এফ এবং ডি জি পরস্পরকে এর বিন্দুতে ছেদ করলো। ডি এবং ডি কে কেন্দ্র করে ডি এ অথবা এ বি অথবা ডি এ
এ বি একই কথা। বি এবং ডি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ যে পার্শ্বে রয়েছে তার বিপরীত পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বলছি, বি এবং ডি কে কেন্দ্র করে এ বি অথবা বি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ যে পার্শ্বে রয়েছে তার বিপরীত পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পরকে সি বিন্দু ছেদ করলো, তাহলে বি সি এবং সি ডি যোগ করি, বি সি এবং সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ অঙ্কিত হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ বি বাহু, বি সি বাহু, সি ডি বাহু এবং এ ডি বাহু প্রত্যেকটাই সমান। তাহলে আমরা জানি বর্গের সংখ্যা হচ্ছে যে সামান্তরিকে বা যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান না, প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে এই পাশে 45 ডিগ্রি, এটা মাপলে এই পাশে 45 ডিগ্রি হবে, এই পাশে 45 ডিগ্রি, এই পাশে 45 ডিগ্রি হবে। তাহলে আয়তের এই যে এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এ বি সি ডি একটা কি হলো, বর্গ অঙ্কিত হলো। তাহলে তোমাদের জন্য বাড়ি কাজ করলাম। আমি আজকে সৃজনশীল প্রশ্নটি আমি আনসার করেছি বা সমাধান দিয়েছি। তোমরা 24টা সারণী বাড়িতে বসে সমাধান করবে এবং আগামী দিনে যদি ক্লাস শুরু হয় 3 অক্টোবরের পরে, তাহলে তোমরা সেটা ক্লাসে উপস্থাপন করবে। সেই প্রত্যাশা রেখে তোমরা বাড়িতে থেকে সুস্থ থাকবে, পরিবেশ রক্ষা করে চলবে, নিজেদেরকে সুরক্ষা দিবে, পরিবারকে সুরক্ষা দিবে, তবেই দেশ সুরক্ষিত থাকবে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো এবং তোমাদের প্রতিদিনের ক্লাস রুটিন মাফিক তোমরা অধ্যয়ন করে যাও, সেই প্রত্যাশা রেখে আমি আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।